আমার তো মনে হয় মানে যেরকম নারকীয় ঘটনা ঘটেছে, শুধু ফাঁসি তার জন্য উপযুক্ত সাজা নয়। আমার তো মনে হয় ঠিক যেরকম ভিকটিম যে মেয়েটা, সে যেরকম তিল তিল করে মরেছিল, ঠিক সেরকমই কিছু সাজা দেওয়া উচিত, যাতে যে কষ্টটা ওই মেয়েটা পেয়েছে নিজে, সেই কষ্টটা যেন দোষী নিজে অনুভব করতে পারে। এমন কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেখানে পরবর্তীকালে এই সমস্ত মানুষ দুবার ভাবে কাজ করার আগে। যেভাবে মেয়েটাকে যেভাবে মানে নৃশংসভাবে মারা হয়েছে, আমার মনে হয় ফাঁসি দিলে তো হয়েই গেল, জাস্ট 1 সেকেন্ডে ডান। বাট আই থিঙ্ক ভালো করে যেভাবে মেয়েটা তিলে তিলে হয়েছে, সেইভাবেই মেয়েটা লাইক যে দোষী অ্যাকচুয়াল, তাকে মানে শাস্তি দেওয়া উচিত। একটা মেয়ে জাস্টিস পাওয়া মানে প্রত্যেকেই জাস্টিস পাওয়া, কিন্তু আজকে যদি সেটাও না হয় তো আর তো কোনোদিন কোনো আশাই থাকবে না আমাদের মধ্যে। আমরা দিনের পর দিন নানান কেসে দেখেছি যে অভিযুক্তরা ফাঁসির সাজা পেয়েছেন, কিন্তু আমাদের সমাজে রেপ বা হ্যারাসমেন্টের মতন ঘটনা কমে যায়নি। সুতরাং আমার মনে হয় যে সেটা যদি কোনো ধরনের দৃষ্টান্তমূলক রায় তৈরি হয়, যেখানে কোনো পলিসি চেঞ্জের বিষয় থাকে, তাহলে আরো সুবিধা হবে। আমি তো অবভিয়াসলি ফাঁসি চাইছি। যেভাবে এই রেপের যে রেটগুলো বাড়ছে দিন দিন, বাড়ি থেকে বেরোতে গেলেই আমাদের মানে ভাবতে হয় দুবার যে আমরা কিভাবে চলবো রাস্তায়। চাইছি যে যাতে মেয়েরা একটা সুরক্ষা পাক, একটা সুরক্ষিত পরিবেশ গড়ে উঠুক। চাই যে মানে যারা করেছে এই কাজটা তারা তাড়াতাড়ি ফাঁসি পাক। কঠোর শাস্তি চাই এটার জন্য। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এটার জন্য আমি সত্যিই ফাঁসি চাই, যাতে এটা আর দ্বিতীয়বার না কেউ করতে পারে। ফাঁসি, কঠোর থেকে কঠোরতম শাস্তি। অভয়াকাণ্ডে যে ঘটনাটি ঘটেছে সেটা নিতান্তই নির্মম। যারা অপরাধী তাদের মৃত্যুদণ্ড হওয়াটাই স্বাভাবিক। যে নির্যাতিতা আজকে এরকম একটা নির্মম অত্যাচারের শিকার হয়েছেন এবং তিনি মারা গেছেন, তারপরে তার একটা সুষ্ঠু বিচার হওয়া আবশ্যক। আমরা চাই যেন তার শাস্তিতে ফাঁসি হোক, তাহলে আজিকর দিদি যিনি মারা গিয়েছে তার একটা ন্যায় বিচার হবে। আদালতের কাছে একটাই আবেদন করব, তার যেন শাস্তিতে মৃত্যুদণ্ডটা হয়। 18ই জানুয়ারি ওনার রায়দান আছে, ওনার জন্য বিচার চাই। সেই মহিলা চিকিৎসকের জন্য যে গ্রেপ্তার হয়েছেন তার যাতে ফাঁসি হয় সোজাসুজি, এটাই চাই। ফাঁসির থেকে যদি কোনো ভালো শাস্তি হয়, সেরকম শাস্তি দেয় যাতে সে উপভোগ করতে পারে যে সে কতটা অন্যায় করেছে। মানে এমন কোনো শাস্তি হোক যে তার মানে সেটা মানে ফাঁসির থেকে যদি সে দগ্ধে দগ্ধে মরে যাকে বলে, ওই রকম কোনো শাস্তি চাই। মানে যেভাবে মেয়েটাকে মানে অত্যাচার করে মেরেছে, চাইবো সেইভাবেই যদি অত্যাচার করে যে দোষী তাকে যদি শাস্তি দেওয়া হয়, খুবই ভালো হবে। মানে যদি ফাঁসি হয়, হ্যাঁ সেটাই চাইবো। আমরা চাই যে দোষী যদি উপযুক্ত শাস্তি শুধু নয়, ওনাকে যদি মানে ফাঁসি কাঠে ঝুলানো হতে পারে, তাহলে মানে এটা আমাদের কাছে আরও খুশির খবর হবে। এবং এর সঙ্গে জড়িত আরও যদি কেউ ধরা পড়ে থাকে, তাদেরকেও উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই রায়ে যদি দোষীর একেবারে ফাঁসি হয়, তাতে আমরা ভীষণ আনন্দ পাবো, কারণ ওই রকম মানুষের এরকম হওয়াই উচিত। যদি এই ঘটনায় আরও কেউ জড়িত থাকে, যেন তারাও একই রকম শাস্তি পায়। আমি চরম শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, এবং সমস্ত দোষী ধরা চাই। আমি চাইবো যারা দোষ করেছে তাদের সাজা হোক, আর এবং সর্বোচ্চ যে সাজাটা হওয়া উচিত সেটা যেন হয়, আর আমরা যাতে নিরাপদে কলেজ আসা যাওয়া করতে পারি। এটার জন্য আমি চাইবো যে সুবিচার হোক এবং যে করেছে এই ঘটনাটা তার যেন ফাঁসি হয়। খুবই নিন্দনীয় একটা ঘটনা। তো আমরা এটাই চাইবো যে যে দোষীরা এসব কাণ্ডের পেছনে আছে তাদের সর্বোচ্চ একটা কোনো শাস্তি হোক। আমরা ফাঁসি দাবি করতেছি, কারণ এইরকম নিম্ন কাজ করার জন্য ফাঁসি দেওয়া উচিত। আর আমাদের এত দেরি কেন হচ্ছে দিতে? আমরা চাই খুব শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক। অবশ্যই ফাঁসি চাই, এবং একদম যথেষ্ট যাতে শাস্তি হয় এটাই আমরা চাই, যাতে এরকম কাজকর্ম বন্ধ হয়। আমরা চাই যেন কঠোরতম শাস্তি হয়, যারা এরকম কাজ করছে তারা যেন দ্বিতীয়বার এরকম কাজ করতে না পারে। আর তাই জন্য চাই যেন ফাঁসি হয় একদম। এই যে আরজি করে ঘটনাটা ঘটেছে, এরকম একজনের ফাঁসি চাই না, যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল এবং আছে, এখন পর্যন্ত রায় বের হয়নি, 18ই জানুয়ারি রায় বেরোবে। যারা যারা যুক্ত ছিল তাদের সকলের ফাঁসি চাই আমরা। কঠিন থেকে কঠিনতম সাজা, যাবজ্জীবন জেল না, ফাঁসি চাই আমরা, ফাঁসি।
তাদের ফাঁসি তো আমরা অবশ্যই চাই, এবং এমন একটা সমাজে এমন একটা মানে আইন আনা উচিত যাতে এই ধরনের যারা কাজকর্ম করতে পরবর্তীতে যাতে তারা ভয় পায়। আমি একজন চিকিৎসক হিসাবে এরকম ভাবে আমরাও ডিউটি দিয়েছি রাত্রে, এবং হসপিটালটা আমাদের ঘরেই ছিল একদম। শুধু খুন নয়, ধর্ষণ হয়ে খুন হতে পারে, এটা ভাবলে আমাদের কিন্তু এখনো আতঙ্কে, এখনো লজ্জায় মাথায় নিচু হয়ে যায়। একদম চরম শাস্তি পাওয়া উচিত, মৃত্যুদণ্ড, এছাড়া তো অন্য কোনো কথা ভাবাই যায় না। যারা জড়িত তারা যেন ফাঁসির সাজা পায় এবং কঠোর মৃত্যুদণ্ড চাই, কারণ যেভাবে ওনাকে মারা হয়েছে সেটা ভাবলেই আমার এই মুহূর্তে গা শিউরে উঠছে। আমি একজন মেয়ে হিসেবে আমাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে, তাই জন্য আমি চাইছি একদম চূড়ান্ত শাস্তি, অর্থাৎ ফাঁসি চাই। আমার মতন আরো অন্য যারা মেয়ে আছে তারাও এটাই চাইবে আমার মনে হয়। সর্বোচ্চ সাজা এর মানে এত জঘন্য একটা অপরাধের তো আর কোনো অন্য কোনো সাজা হতেই পারে না, বিপজ্জনক এরা সমাজের ক্ষেত্রে। সুতরাং আর কোনো অল্টারনেটিভ নেই ফাঁসি ছাড়া। এত দীর্ঘদিন ধরে আমরা যে আন্দোলনটা করলাম বা ন্যায় বিচারের জন্য, সেটা অবশ্যই ফাঁসির জন্যই করেছি। আমরা ফাঁসির দাবি চাইছি। এই অপরাধগুলোর যেন একদম দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে ভবিষ্যতে এইরকম অপরাধীরা অপরাধ করার আগে 10 বার ভাবে, তাদের যেন বুক কেঁপে যায়, এইরকম শাস্তি হোক। যারা এই পিছনে এই কাজটার পিছনে আছে তাদের একটা দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়। এই রকম একটা জঘন্য কাজ করতে যেন আরও 5টা মানুষ ভয় খায়। আমাদের রাজ্যের মেয়েরা যেন নির্ভয়ে বাড়ি থেকে বেরোয়, নিজের অফিসে যায়। আমরা চাই যে এমন কিছু রায়দান হোক যেটা সকলের কাছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, একটা মানে একটা ছাপ থাকবে, এমন কিছু হোক যেটা সকলের নজরে থাকবে। যে ব্যক্তিটিকে এখানে অ্যাকিউজ করা হচ্ছে তার ফাঁসি হওয়া উচিত, কারণ তার অভয়ের মা বাবাও সেটা চাইছে। চূড়ান্ত একটা সাজা চাই আমরা, যেমন মানে ফাঁসি চাই আর যাবজ্জীবন কারাদণ্ড, মানে সেটা হয়তো ঠিক হবে না, এনাফ নয়। আমরা চাইছি সর্বোচ্চ রায়, ফাঁসির সাজা। আমরা মৃত্যুদণ্ড ছাড়া আর এই ঘৃণিত অপরাধের জন্য আর কোনো সাজা উপলব্ধ মানে উপযুক্ত মনে করছি না। আমি চাইছি তো ওনার ফাঁসি হোক, ফাঁসি কি তার থেকে আরো কঠোর সাজা হোক। আমরা এটার জন্য অনেক রাস্তাও হেঁটেছি, রাত্রির জেগেছি। তো ডেফিনেটলি জাস্টিস তো উই ওয়ান্ট, অ্যান্ড জাস্টিস ইন ফর্মস অফ ডেফিনেটলি হ্যাঙ্গিং তো বটেই। শাস্তি বলতে যদি ফাঁসি, যেন ফাঁসি হয় দোষীর, কারণ এটা একটা ঘৃণ্যতম অপরাধ, সমাজের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অনিবার্য। এই বিচারটা যেন সঠিক বিচার হয় এবং যে দোষী তার যেন শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি হয়, তার যেন ফাঁসি হয়। চূড়ান্ত একটা সাজা চাই আমরা, যেমন মানে ফাঁসি চাই আর যাবজ্জীবন কারাদণ্ড, মানে সেটা হয়তো ঠিক হবে না, এনাফ নয়। আমরা চাইছি সর্বোচ্চ রায়, ফাঁসির সাজা। আমরা মৃত্যুদণ্ড ছাড়া আর এই ঘৃণিত অপরাধের জন্য আর কোনো সাজা উপলব্ধ মানে উপযুক্ত মনে করছি না। আমি চাইছি তো ওনার ফাঁসি হোক, ফাঁসি কি তার থেকে আরো কঠোর সাজা হোক। আমরা এটার জন্য অনেক রাস্তাও হেঁটেছি, রাত্রির জেগেছি। তো ডেফিনেটলি জাস্টিস তো উই ওয়ান্ট, অ্যান্ড জাস্টিস ইন ফর্মস অফ ডেফিনেটলি হ্যাঙ্গিং তো বটেই। শাস্তি বলতে যদি ফাঁসি, যেন ফাঁসি হয় দোষীর, কারণ এটা একটা ঘৃণ্যতম অপরাধ, সমাজের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অনিবার্য। এই বিচারটা যেন সঠিক বিচার হয় এবং যে দোষী তার যেন শাস্তি হয় এবং সর্বোচ্চ শাস্তি হয়, তার যেন ফাঁসি হয়। হয় তাদের ফাঁসি দেওয়া হোক, আর না হলে এমন ধরনের শাস্তি দেওয়া হোক, এত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের ভিন্নতম অপরাধ কেউ করার আগে 1000বার চিন্তা ভাবনা করে। যে প্রকৃত দোষী তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং যেন আমাদের প্রতিটা নারী আমাদের সমাজে যেন নিজেদেরকে স্বাধীন মনে করে, স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারে। আমরা চাই যাতে ফাঁসি হোক, যারা করেছে এবং যারা এটার পেছনে আছে তা ওরা যেন সবাই ফাঁসি পায়, বা ফাঁসির থেকেও যদি আরো কিছু বাজে হয়ে থাকে, যদি লতে থাকে, ওটা যেন হয়। এইটা যেটা হয়েছে এটার বিচার তো হোক অবশ্যই, আমরা সবাই চাই আমার ফাঁসি হোক। আমার তো মনে হয় তাকে ফাঁসি দেওয়া উচিত, কারণ এটা মানে কি বলবে, কোনো অপরাধ মানে মানে হয় না, এর থেকে নোংরা কিছু আর হয় না। নৃশংসভাবে খুন হয়েছে, তো শাস্তি তো সর্বোচ্চ হওয়া দরকার মেয়েদের ওপর, যাতে অপরাধ কমে বা মানে যারা দেখে ভয় পায়।
কোর্ট যে সর্বোচ্চ শাস্তি দাবি করে সেটাই চাইবো। আমি চাই যে তার ফাঁসি হোক, কারণ এইরকম একটা ধরনের ঘটনা খুবই সমাজের পক্ষে খুবই খারাপজনক। আর অ্যাজ আমি একজন মেয়ে হিসেবে তো আমি তো এটাই চাইবো যে তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়।